বিশ্বকাপের পর ক্রিকেট বোর্ডের জরুরি সভা, উপস্থিত বিসিবির সভাপতি সহ বেশ কয়েকজন প্রভাবশালী পরিচালকও। দুপুর ৩টার মিটিং গিয়ে শুরু হয় বিকেল ৪টায়। প্রায় ৪ ঘন্টা ধরে চলা ম্যারাথন সভা শেষে ঘড়ির কাঁটা যখন প্রায় রাত ৮টা ছুঁই ছুঁই, তখন গণমাধ্যমের সামনে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আলোচনার কেন্দ্রে তখন বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স। সেখানে বিসিবি বস জানালেন নিজের মিশ্র প্রতিক্রিয়ার কথা। তাছাড়া দলে থাকা সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তোলেন ক্রিকেট বোর্ড প্রধান। আর সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালের সমীকরণ না মেলানোর অনিচ্ছার ব্যাপারটি নিয়ে ক্রিকেটারদের সমালোচনা করেন বিসিবি প্রধান। রিশাদের খেলা, তৌহিদ হৃদয়, ইভেন তানজিম সাকিব, এদের খেলা আমাদের চোখে পড়েছে, এদের খেলা দেখে আমাদের ভালো লেগেছে। তো সেদিক দিয়ে বলতে গেলে ওরা যে ভালো খেলেছে সেই এক্সপেকটেশন আমি করি নাই, কিন্তু করেছে সেই জন্য ভালো লেগেছে। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ওদের কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল, আর ওরা তো আর সব ম্যাচ ভালো খেলবে না, কিন্তু কিছু ম্যাচ ওরা আমাদেরকে যেরকমভাবে আমরা ওদের কাছে এক্সপেক্ট করেছিলাম সেই ধরনের এক্সপেকটেশন এটা আমরা হয়নি। আলোচিত কোচ চন্ডিকা হাথুরু সিংহের মেয়াদ শেষ হবে আসছে বছর ফেব্রুয়ারিতে। তাকে নিয়ে বিসিবির পরিকল্পনা কি সেটাও পরিষ্কার করে না বললেও হাথুরুর বিদায়ের ইঙ্গিত ছিল বোর্ড প্রধানের কথায়। কোচিং প্যানেল নিয়ে আপনাদেরকে এইটুকু বলতে পারি, আমরা যেটা বলেছি, মোশতাক ওর সাথে আমরা উই আর রেডি টু এক্সটেন্ড, এই সিদ্ধান্তটা হয়ে গেছে। অন দি আদার হ্যান্ড আমরা আবার কিছু কিছু নতুন অপশনও খুঁজছি। হাথুরু সিং এর সাথে আমাদের বোধহয় ফেব্রুয়ারি পর্যন্ত আছে। 2023 ওয়ানডে বিশ্বকাপের পরও হতশ্রী পারফরমেন্স নিয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। নামমাত্র তদন্ত কমিটি করেও পাওয়া যায়নি সেই রিপোর্ট। এবারও যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যে হতাশার গল্প রচনা করলো শান্তরা, তার উত্তর কি মিলবে নাকি থেকে যাবে অজানাই। নাফি, এখন, ঢাকা।